সম্বন্ধ তত্ত্ব। দেখুন, দুটি বস্তুর সংযোগকেই সম্বন্ধ বলে। পরস্পর দুটি বস্তু যখন সংযোগ হয় তাকে বলে সম্বন্ধ। বুঝিবা, কোন সুন্দর যুবকের সাথে কোন সুন্দরী যুবতীর মন্ত্রপুত দ্বিজ ব্রাহ্মণ সাক্ষী করে হাতে হাত দিয়ে বিনিময় হলো, সম্বন্ধ হলো। তাতে তারা নূতন পরিচয় পেল, স্বামী স্ত্রী, সুখ দুঃখের সাথী, সংসারে বিশেষ বহন করার সহযাত্রী, সহধর্মিণী। এগুলো একটু বন্ধ রাখুন। তো যুবক সুন্দরীর, যুবতী সুন্দরীর পূর্ব পরিচয় ছিল না। দেব দ্বিজ ব্রাহ্মণ গুরুজনকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, একটা সম্বন্ধ হলো। আবার কালের করালো নিয়মে যখন স্বামী বা স্ত্রী মৃত্যুবরণ করলো তখন সম্বন্ধটা ভেঙে গেল। তার মানে এই জগতের কোন সম্বন্ধটা চিরস্থায়ী না, নিত্য বা শাশ্বত না। কোন সম্বন্ধই কি টিকে থাকে? সে পিতা মাতা, স্বামী স্ত্রী, ভ্রাতা, এই জগতে কোন সম্বন্ধই তো চিরস্থায়ী হয় না। হয় কি? বুঝিবা, স্নেহসিক্ত কারুণ্য বাৎসল্য কৃপা সঞ্চিত মায়ের অমৃত দুগ্ধ পান করাতে করাতেই তো মৃত্যু সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়, নেয় না? কত ভালোবেসে বুকের অমৃত দুগ্ধ দিয়ে সন্তানকে পালন করবার অতুগ্র স্নেহ বাসনা নিয়ে মা কোলে সন্তান রেখেছে, তোকে চিরদিন স্নেহ ভরে রাখবো, কিন্তু মৃত্যু এসে নিয়ে গেল। সম্বন্ধটা কি থাকে? থাকে না। দুটো পরস্পর বস্তুর সংযোগকে সম্বন্ধ বলে। এটা তো বললাম, দুটো পরস্পর বস্তু একসাথে সংযোগকেই বলে। তার মানে এই ফুলগুলোকে সুতোর সাথে সংযোগ করা হলো, তবেই না মালা হলো। ফুলগুলো যখন বলছেন, ফুলগুলো যখন ফুল বৃক্ষ থেকে, কুসুম বৃক্ষ থেকে চয়ন করা হলো, ফুলগুলো কোনো ফুলের সুন্দর ঝাড়িতে রাখা হলো, তখন ফুল বলা যায়, মালা বলা যায় কি? কিন্তু যখন সুতোর সাথে গ্রথিত করা হলো তখনই তার রূপ হলো, নাম হলো মালা। তেমনি এই জগতে যত সম্বন্ধ আমাদের আছে, এই সম্বন্ধগুলো তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই সংসার যে দিল, এই জীবন যে দিল, পিতার বুকে পুত্রের প্রতি যে বিনয় দিল, মায়ের বুকে পুত্রের প্রতি যে স্নেহবৎসলা দিল, ভাইয়ের প্রতি ভাইয়ের যে প্রীতি, বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা, বা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা যে দিল, যে সৃষ্টি করলো, তার সাথেই কোনো সম্বন্ধ আমাদের নাই। এই জগৎ তো আমার জন্য গড়েছেন প্রভু। এই যে নাসিকার অগ্রে জন্মের পরে শীতল অক্সিজেন বায়ু দিল কে? ফুলের সৌন্দর্য, ফুলের মধ্যে সৌন্দর্য, সুগন্ধ, মধুগন্ধ কে দিল? নির্মল সুবাতাসের পবনকে দিল? দক্ষিণা সমীরণে প্রভাতের যে বাতাসটা এত শীতল কে দিল? পঞ্চমতানে ভোরবেলাতে কোকিল যে কুহুতানে আমাদের আনন্দ দেয়, কোকিলের কণ্ঠস্বরটা কে দিল? যিনি দিলেন, যিনি গড়লেন, যিনি আমার, আমরা তার সাথে সম্বন্ধটা করলাম না। মানে আমরা কারণকে নির্ণয় করতে পারিনি। কার্য কারণ
একটি তত্ত্ব আছে, কোনো কার্য সংঘটিত হতে গেলে তার পিছনে একটা কারণ থাকতে হবে। কারণ ছাড়া কি কার্য হয়? মেঘ ছাড়া কি বৃষ্টি নামে? কোনো কার্য সংগঠিত হতে গেলে তার পিছনে অন্তর্নিহিত কোনো কারণ থাকতে হবে। কারণ ছাড়া কোনো কার্য। এই জন্য এই জগৎটার একটা নাম হলো কার্য কারণাত্মক। যে কাজগুলো সংগঠিত হচ্ছে, ধ্বংস, প্রলয় বা সৃষ্টি, তার পিছনে একটা কারণ থাকতে হবে। কারণ ছাড়া কোনো কার্য সম্পাদিত। আজকে যে অনুষ্ঠানটা, তার পিছনে একটা কারণ আছে না? আপনারা যেখানে এসছেন তার পিছনেও তো একটা কারণ আছে। একটু ভেঙে বলি, আমি যে গায়ে 19 শ্বেতশুভ্র বস্ত্রটা আচ্ছাদন দিয়েছি, এই কাপড়টার কারণ কি? বলে সুতো। সুতো না হলে বস্ত্রটা তৈরি হতো না। কিন্তু আমরা যখন সুতোটা দেখি তখন কি কাপড় দেখি? কিন্তু সুতো দিয়েই শিল্প বুননির দ্বারা কাপড় তৈরি করেছেন। এখন এই কাপড়টাকে কাপড় বলছি, 19 বস্তু বলছি, কিন্তু সুতো কেউ বলছে না। অথচ এই কাপড়টা তৈরি করার পেছনে হলো কারণ সুতো। সুতোকে দেখছি না, এখন কি দেখছি? তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি, আকাশ বাতাস গ্রহ নক্ষত্র দেখছি, পিতা মাতা স্ত্রী পুত্র দেখছি, কিন্তু যে গড়ল, যে দিল, তাকে দেখছি না। বোঝা যায় বাবা? তার মানে আমরা কাপড়টা দেখি কিন্তু সুতাটা দেখি না। এই যেমন আমার গলে একটি সুন্দর সুবাসিত, কর্পূর সুবাসিত গন্ধ, অগরু চন্দন মিশ্রিত একটা প্রসাদী মালা দিয়েছেন। আমরা এখন মালা দেখছি, কিন্তু মালাটা যে সুতোর কারণে মালা হয়েছে, সেই সুতাকে কেউ। তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচরের যা কিছু আমার, এই সব কিছু একজনের দান, তাকেই কেবল দেখছি না। এই জন্য আমাদের কারণটা দেখতে হবে। কার্যটা মাতামাতি করলে আমরা কারণে পৌঁছাতে পারবো না। এখন কারণ হলেন কে? ব্রহ্মা বলেছেন। ব্রহ্মা কি বলেছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। ব্রহ্মা বলছেন কিনা, স্তুতিটা খুব গভীরের। ব্রহ্মা বলছেন, প্রজাপতি বলছেন, জগৎ আচার্য শ্রেষ্ঠ বলছেন, সর্বকারণের কারণ গোবিন্দ তুমি। তুমি সর্বকারণের। ব্রহ্মা কিন্তু ভেবে বলছেন কথাটা। এই জগতের অন্যতম শ্রেষ্ঠ গুরু, বেদ ও প্রবক্তা ব্রহ্মা বলছেন, গোবিন্দ এই জগৎ, এই বিশ্ব সংসার, অনন্ত ব্রহ্মাণ্ড যা দেখি তার কারণেরও কারণ কি হয়? আমরা এতক্ষণ জানলাম কার্যের একটা কারণ আছে। কথাটা কি বললাম বাবা? কার্য হতে গেলে তার একটা পেছনে নিহিত কারণ থাকতে হবে। কারণেরও কারণ আছে নাকি? ব্রহ্মা বলছেন তুমি সর্বকারণেরও। বাবা কোথায় চলে গেছেন? আচ্ছা বুঝলাম, কাপড়টার কারণ হলো সুতা, কার্যটা হলো কাপড়। তাহলে এখন ব্রহ্মা বলছেন তুমি কারণেরও। এখন তো প্রশ্ন চলে আসবে, ঠিক আছে কার্যটা কাপড়, ব্যবহার করছে, এটা কার্য, কারণ হলো সুতা। এখন সুতার কারণ কি? কারণেরও কারণ কি? প্রশ্ন আসবে না? তখন আমাদের আচার্যরা বলছেন সুতোর কারণ হলো তুলো। তুলোর কারণ কি? বলে তুলন কারণ তুলোর গাছ, তুলোর গাছ থেকে তুলো জন্মায়। তুলোর গাছের কারণ কি? তুলের গাছের কারণ হলো তুলো গাছের বীজ, বীজ ছাড়া তো বৃক্ষ বা কিছু হবে না। এবার প্রশ্ন আছে বীজের কারণ কি? যে বীজ আগে না গাছ আগে মা? এই উত্তর নেই।
বীজ না হলে গাছ হলো কি করে, আর গাছ না হলে বীজ হলো কি করে? এই নিয়ে সারা রাত আমরা তর্ক বিতর্ক করলে সমাধানে বীজ আগে না গাছ, এমন কিছু তর্ক আছে যার সমাধান এই এই জায়গায় এসে পৌঁছেছি আমরা, বীজ আগে না গাছ আগে। তবে এই প্রশ্নের উত্তর স্বয়ং গীতাতে ভগবান নিজেই দিয়েছেন, যিনি সর্বকারণেরও কারণ। কারণেরও কারণ বোঝা গেল তো? কাপড়টা কার্য, কারণটা সুতো, ঠিক আছে, কারণ বুঝলাম। এই কারণেরও কারণ থাকে, সেইটা হলো তুলার গাছ, তুলার বীজ। এবার ভগবান উত্তর দিচ্ছেন, গাছ আগে না, বীজই আগে। নিধানম বীজম অব্যয়ম, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি তার বীজ আমি। বীজ ছাড়া তো কিছু সৃষ্টি হয় না। তো সর্ব কারণেরও কারণ হলেন গোবিন্দ। আবার কি বললেন? অনাদিরও আদি। ব্রহ্মস্তুতি কত মধুর হে গোবিন্দ। আমরা অনাদি কাকে বলে বাবা? অনাদি শব্দটার ব্যুৎপত্তিগত সরল অর্থ কি? অনাদি মানে যার কোনো আদি নেই। আচ্ছা, যে শব্দকে আদি প্রযুক্ত হবে, যেখানে আদি শব্দটা প্রযুক্ত হবে সেখানে অন্ত শব্দটা আসে। আদি অন্ত। আদি মানে যার গোড়া বা সৃষ্টি আছে তার ধ্বংসও আছে, যে বস্তু সৃষ্টি আছে তার ধ্বংসও আছে। আদি মানে সূচনা, শুরু, প্রথম। তো যার আদি আছে তার অন্ত আছে। আচ্ছা, শব্দটা আদি অন্ত, এখানে বলা হচ্ছে গোবিন্দকে অনাদিরও আদি। তাহলে অনাদি বসলে কি হবে? আদি থাকলে অন্ত হবে, আর অনাদি শব্দ দিলে কি হবে? অনন্ত। অনাদি অনন্ত। যার আদি নেই, অনাদি, তা তো অনন্তই হবে, তাকে জানা যাবে না। অনন্ত বস্তুকে একটু ব্যাখ্যা করা যায়, আকাশ হলো বিভু বা অনন্ত। আদি অন্ত, অনাদি অনন্ত। গোবিন্দকে কি বলছেন ব্রহ্মা? তুমি অনাদি। বাবা, অনাদি বিপরীত শব্দ, তাই দাঁড়ায় আদি অন্ত, অনাদি অনন্ত। তাহলে গোবিন্দ হলেন অনাদি। আচ্ছা, অনাদি বলতো বললে একটা সীমা থাকতো। ব্রহ্মা বলছেন তুমি অনাদিরও আদি। কি করে হয় এগুলো? ওকে আর আমাদের বুদ্ধিতে হয়? ব্রহ্মা স্তুতি করছেন তো গোবিন্দের। অনাদিটা কেমন? বলছেন আদিরও অন্তর্নিহিত কারণ হলো অনাদি। অনাদি অনন্ত। অনন্ত বস্তু যেমন আকাশ। আচ্ছা, আমি যদি আপনাদের একটু কূট বুদ্ধি পূর্বপক্ষ হয়ে জিজ্ঞাসা করি, আকাশ কোথায় আছে মা? আকাশ কোথায়? তো আমরা সকলে বলবো আকাশ তো আমাদের মাথার উপরে, নীল আকাশ, অনন্ত বিভু আকাশ। বলছে না, আকাশ সবখানে। তা না হলে আকাশ হতে পারতো না, অনন্ত হতে পারতো না। যে বস্তু অনন্ত হবে সে বস্তু সবখানে থাকতে হবে, না হলে সে অনন্ত না। বাবা একটু চলাফেরা কম করো, এই পথ দিয়ে দৃষ্টি চলে। কি বললাম মা? যা অনন্ত হবে, বিভু হবে, বিরাট হবে, তাকে সবখানে থাকতে হবে। কি উল্টো পাল্টা বকছো তুমি? সবখানে কি আকাশটাকে আছে? শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি মহারাজ, আহা, উনি বলছেন পুকুরের তলায় আকাশ আছে। আকাশ কাকে বলে ওটা একটু জেনে নি। মানে এই যে আমরা উপরে দেখছি ওটা শুধু আকাশ না। আকাশ কাকে বলে? শব্দ গণকত্তম আকাশম। যেখানে শব্দ আছে ওইখানে আকাশ। কথাটা একটু দার্শনিক কথা, তো আমাদের বুঝতে কষ্ট হবে। সরল অবলা মায়েরা তারা একটু গৌর গোবিন্দের কথা শুনতে আসে, কিন্তু এইটা একটু কষ্ট হবে মা, কিন্তু জানতে পারলে খুব আনন্দ আছে। কিরকম জানেন? সুন্দরবন বা আফ্রিকার জঙ্গলে এই একেবারে বাইরের দিকটাতে তেমন সুন্দর না, জঙ্গলের যত গভীরে যাওয়া যাবে ভয়ানক সুন্দর। ভয় আছে, কিন্তু যত গভীরে যাওয়া যাবে তত সুন্দর। তেমনি
এই ভাগবত তত্ত্বের যত গভীরে যাওয়া যাবে, যাওয়াটা কঠিন। বললেন শব্দ গণকত্তম আকাশম, তার মানে মৌমাছির মধুটা পেতে গেলে বাবা একটু ভয় আছে না? মৌচাক থেকে মধুটা সঞ্চয় করে আস্বাদন করতে গেলে একটু দু একটা মধুকরের আঘাত তো পেতে হবে। কিন্তু আঘাত পেলে কি হবে, ভয় থাকলে কি হবে? মধু পাওয়ার আনন্দ তো। মৌমাছির চাকে হাত দিতে গেলে দু একটা দংশন তো পেতে হবে, কিন্তু আনন্দ আছে তো, মধু আছে ওর মধ্যে। তেমন তত্ত্ব না জানলে ওর মধ্যে রস পাওয়া, আমরা আবেগে কাঁদি, গড়াগড়ি দেই, হই হুল্লোড় করি, বাড়ি এসেই ভুলে যাই তত্ত্ব না জানলে। এই জন্য চৈতন্য চৈতামৃতকর বলেছেন, সিদ্ধান্ত জানিতে চিত্ত না করো অলস। সিদ্ধান্ত কথাগুলো একটু কষ্ট, ঘুম আসে, বুঝতে পারি না, কিন্তু সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস। যা হইতে লাগে কৃষ্ণ দৃঢ় মানস। যদি তত্ত্ব না জানো তাহলে কৃষ্ণের প্রতি দৃঢ়তা আসবে না, ওই আবেগে একটু হাসা কাদা গড়াগড়ি যাওয়া, বাড়ি গেলে। এই জন্য তত্ত্ব জানুন, গোবিন্দ বলেছেন। সেটা গীতা শাস্ত্রে ভগবান বলেছেন তাকে কিভাবে জানতে হবে। জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। তার মানে আমাকে যদি জানো অর্জুন, তত্ত্বের দ্বারা জানো। বারে গোবিন্দকে জানতে গেলে কি বললে? এই তত্ত্বটাই হলো সিদ্ধান্ত রত্ন। আমি সেই সিদ্ধান্তকে একটু নির্ণয় করতে চাচ্ছি। সেটা হলো, আকাশ হলো অনন্ত বিভু। অনাদির আদি শব্দ বোঝাতে গিয়ে আমাদের এইটা আনতে হচ্ছে, অনাদিরও আদি। অনাদি বলে অনন্তকে, বিপরীত শব্দ অনাদি অনন্ত। অনন্তর একটা সংজ্ঞা হলো, দৃষ্টান্ত হলো আকাশ। আকাশ কোথায় আছে বলছিলাম? বলে সবখানে। শব্দ গুণকত্তম আকাশম, মানে যেখানে শব্দ পৌঁছায় ওইটাই আকাশ। আকাশ না থাকলে শব্দ হবে না। কিরকম জানেন? এই যে জলসংকটার মধ্যে শব্দ হয় বলে ওর মধ্যে শূন্যস্থানটা রাখা। জলসংকের ভিতরে যে শূন্যস্থানটা আছে, ওইটা কোনো কিছু দিয়ে যদি শূন্যস্থানটা পূর্ণ করা হয়, শঙ্খ বাজবে তো? ওই ফাঁকা জায়গাটা না রাখলে বাজবে বাবা? তার মানে ওই শূন্যস্থানটাই হলো শঙ্কের আকাশ। ওইটা আছে বলেই শব্দটা হয়। এই আকাশ আছে বলেই কিন্তু শব্দটা আমরা শুনতে পাই। কি করে বোঝায়? বলল পুকুরের মধ্যেও আকাশ আছে, পুকুরের জলের মধ্যে আকাশ আছে। কি উল্টো পাল্টা বলছো, আমরা কি বুঝি না? হ্যাঁ বুঝেন, যেখানে শব্দ ওখানেই আকাশ। আকাশ না হলে শব্দ আমরা শুনতে পেতাম না। কিরকম সুন্দর করে বুঝিয়েছেন আচার্যরা। যেমন শ্যামসুন্দর পণ্ডিত বলছে, একটু ছেলেবেলায় চলে যান, একটু শিশুকালে চলে যান। শিশুকালে আমরা কি করতাম? ওই ঘাটে একজন ডুব দিতে বলতাম খেলার সাথীকে। একসাথে স্নান করতে গেছি, বললে এক কাজ কর, তুই ওই ঘাট থেকে দুটো ইট নিয়ে ঘা দে তো, আমি এই পার থেকে শুনতে পাই কিনা। হয় না? এরকম করেছি না? তুই পুকুরের ওই ঘাট থেকে দুটো ইট দিয়ে ঘা দে, আমি ডুব দিয়ে। বললো জলের মধ্যে ওই ঘাটের দুটো ইটের শব্দটা আমি পাই কি করে? বললো জলের মধ্যে আকাশ আছে বলেই শব্দটা শোনা যায়। যেখানে শব্দ ওইখানেই হলো আকাশ। আচ্ছা, আমাদের যে ঘরটা তৈরি করে আমরা বসবাস করি, ওই ঘরের দরজা জানলা বা ঘরের মাঝখানে যে শূন্য জায়গাটা না থেকে সব ইট কাঠ দিয়ে পুড়ে রাখতেন, ওখানে বাস করতে পারতেন? একটু শূন্য জায়গা রাখতে হয়েছে না? জানলা দরজা রাখতে হয়েছে না? সব যদি সোনা দিয়ে রূপো দিয়ে ভরিয়ে রাখতেন, বাস করা কি হতো শূন্য জায়গা না হলে? বলে আকাশ না হলে আমরা বাঁচতাম না, আমরা দাঁড়াতে পারতাম না, শব্দ শুনতে পারতাম না। এই জন্য আকাশ হলো অনন্ত। বললেন গোবিন্দ হলেন এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড আকাশের অনাদি আদি। একটা আকাশকে, আচ্ছা
আকাশকে কি বলে? দিগম্বর। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, শক্তির পূজায় মানে কালী পূজায় মাকে দিগম্বরী করা কেন? একটা কাপড় পরানো যেত না শ্যামা মাকে? যেত কি না? আমরা যখন কালী পূজা করি, শ্মশান কালী বা অন্য কালী, দশমা বিদ্যা আছে, তো কোন কোন কালীকে, এই মাকে, বৈষ্ণবী শক্তিকে কাপড় পরানো হয় না। মা বলছেন কি, আমার কাপড় তৈরি করতে পারবি তো? রামপ্রসাদ বলেছেন, মা আমার দিগম্বরী। আমরা দিগম্বরী শব্দটা ভুল বুঝলাম। দিগম্বরী মানে আমরা বিবস্ত্র বা উলঙ্গ বুঝি, দিগম্বর বলি, দিগম্বরী বলি। রামপ্রসাদ বলছেন বিবস্ত্র বা উলঙ্গকে দিগম্বরী বলে না। দিগম্বরী মানে দিক, মানে আমাদের কয়টা দিক? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, বায়ু, এরকম আছে না? আমি আবার অত ভালো জানি না। এটা 10 দিক, কিন্তু ঘটনা বিজ্ঞানীরা বলছে কোনো দিকই নেই। তোমরা যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, অমুক তমুক বলছো, কোনো দিক নেই। তাহলে আমরা বলি যে পূর্ব, পশ্চিম। আকাশের কোনো দিক হয় না, বিভু বস্তুর কোনো দিক হয় না। এই পৃথিবীর ভৌগোলিক সুবিধার জন্য আমরা এই পূর্ব পশ্চিম তৈরি করে নিয়েছি। যেমন আপনি যদি এখন আমেরিকায় যান, তাহলে ওইখানে এখন এই বেলা 10টা। একই আকাশ না, একই পৃথিবীতে না? এখন ওখানে রাত 10টা, এই বেলা 10টা, এখন ওখানে সূর্য। বারে একই আকাশ, একই সূর্য, এখানে রাত, ওখানে, বলে এইরকম তো পৃথিবীর নিয়ম। আকাশ কেন দিক নেই? আপনি যদি এখন উত্তর অঞ্চলে যান, পঞ্চগড় যান, তাহলে আপনি এই দিকটা যেখানে পূর্ব দেখছেন, ওরা পশ্চিমটাকে তখন পূর্ব করবে। আকাশ তো অনন্ত, তার কোনো দিক হয় না। আমরা ব্যবহার সুবিধার্থে পূর্ব পশ্চিমটা করে নিয়েছি। আমাদের লোকনাথ ব্রহ্মচারী, সম্ভবত উনি একবার মক্কায় গিয়েছিলেন। মক্কায় গিয়ে উনি শুয়ে রয়েছেন। শুয়ে থাকলে ঘটনাক্রমে ওনার পাটা কাবা শরীফের দিকে দিয়ে, সাধক মানুষ তো, অবলীলাক্রমে শুয়েছেন। সেই কাবার যিনি মৌলবী ছিলেন, মূল মৌলবী, তিনি বলছেন, কাফের, বেয়াদব, হ্যাঁ, তুমি কাবা শরীফ, যেখানে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ তাদের হৃদয় মনে করে, হৃৎপিণ্ড মনে করে, তুমি পা দিয়েছ। উনি জোর করে লাথি মেরে পাটা সরিয়ে দিতে গেছেন। ঘটনাক্রমে পাটা সরে যখন অন্য দিক গেছেন, মৌলবী দেখছে উনি যেদিকে ওনার পাটা সরিয়ে দিচ্ছেন, কাবা শরীফটা সেই দিকেই। বুঝলেন উনি সাধারণ কেউ না। উঠে বললেন, শুধু হিন্দুদের দেবদেবী পূর্ব দিকে, উত্তর দিকে নয়, সব দিকেই সর্বং খলিদং ব্রহ্ম, ভগবান সবখানেই আছে। শুধু ওর মধ্যেই ঈশ্বর সর্বভূতে আছেন। সর্বং খলিদং ব্রহ্ম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। মানে আমাদের কাছে দিক থাকলেও পূর্ব পশ্চিম, যারা যোগেশ্বর, তাদের কাছে কোনো, যেমন আমাদের তো ক্ষুদ্র বুদ্ধি, আমরা এই 4 দেয়ালের 20 ফুট বাই 20 ফুট ছাদ দিয়ে ঘর তৈরি করে মনে করি এটা আমার ঘর, আর জ্ঞানীরা মনে করে বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার ঘর। পার্থক্য আছে না চিন্তা ভাবনার মধ্যে? জ্ঞানীরা মনে করে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটাই আমার ঘর, আমরা মনে করি 4 দেয়ালটা আমার ঘর। এখন অনাদির আদি, এই অনাদির আদি এই আকাশ হলো বিভু। যেখানে শব্দ সেখানে আকাশ। আকাশ নেই এমন কোথাও নেই, আকাশ আছে বলেই আমরা শব্দ শুনতে পাই। তাহলে এক আকাশের মহিমা যদি এই হয়, এর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের আকাশের স্রষ্টা, তিনি কত বড় অনাদি হবেন, বড় হবেন। আমার গোবিন্দ হলেন অনাদিরও বাবা। এই জন্য যারা মনে করে রাধারানী যুবতী, রক্তমাংসের কিশোরী, আর গোবিন্দ হলেন কিশোর, তারা ভুল করে। যারা
কারণ শ্রী গোবিন্দের জন্মও নেই, মৃত্যুও নেই। তার যে কিশোর রূপ, ওইটা কখনো যৌবনও হবে না, বৃদ্ধও হবে না। তিনি নিত্য কিশোর, নবকিশোর নটবর, গোপবেশ বেণুকর, নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু হয় তার স্বরূপ। তার মানে গোবিন্দ কিশোর থেকে কোনোদিন যুবক হবেন না, রাধারানী কিশোরী থেকে কোনোদিন যুবতী হবেন না। তাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই নাই। আরে জন্ম মৃত্যু জরা ব্যাধি তো থাক, ভক্তেদেরও জন্ম মৃত্যু নাই, যোগেশ্বরদেরও জন্ম মৃত্যু জরা ব্যাধি নাই। কিরকম আশ্চর্য লাগে না শুনতে? এখন এই অনাদির আদি গোবিন্দ, আমি এতটা বিস্তার করলে মূল জায়গায় আসতে পারবো না। ব্রহ্মা বলছেন তুমি অনাদির আদি, সর্ব কারণের কারণাম। কিন্তু ঘটনা হলো তার সাথে আমাদের সম্বন্ধটা চিরন্তন হলেও ভুলে গেছি। তার মানে এই জগতে কারো সাথে আমার প্রকৃত সম্বন্ধ নাই, দুজনের সাথেই কেবল আমার প্রকৃত সম্বন্ধ। দুজনে একই জন, কিন্তু দুই রূপে করুণা করার জন্য এসেছেন, এক গুরু রূপে, এক কৃষ্ণ রূপে। সম্বন্ধটা আমাদের প্রকৃত গুরুর সাথে, কৃষ্ণের সাথে। ঠাকুর মশাই বলেছেন, ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার মতো দিব্য গ্রন্থে তিনি বলেছেন, চক্ষু দান দিলা যে জন্মে জন্মে। এই কথা বাবা মার বেলায় বলা যাবে তো? এই জন্মে যারা আমার বাবা মা, তারা গত জন্মে আমার বাবা মা ছিল এমন কোনো প্রমাণ নেই তো। আবার মৃত্যুর পরে যে এরাই আমার বাবা মা হবে, স্ত্রী পুত্র হবে, আছে কি কোথাও বলা? কিন্তু গুরুদেব আমার জন্ম জন্ম, কেমন জানেন? গুরুদেবের সাথে, কৃষ্ণের সাথে আমার সম্বন্ধটা হলো নিত্য। আর এই স্ত্রী পুত্র, বন্ধু সুহৃদ, সখা সখী, এই জগতের যত পরিচয়, যত সম্বন্ধ, এটা হলো অনিত্য, থাকবে না, টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ভগবানের সাথে সম্বন্ধটা নিত্য। বলেছেন তো, মাময়ী বাংশ জীবলোক, জীব আমার অংশ। তা ভগবান যদি অনাদিরাদি অনন্ত হয়, অব্যয় অমর চিন্ময় শাশ্বত চিরন্তন হয়, তাহলে ভগবানের অংশ হলেও আমিও অজর অমর, আমারও মৃত্যু করি। ভগবানের অংশের মৃত্যু হয় নাকি? আমরা কারা? আমরা ভগবানের চিৎকণ অংশ। তবে অংশটা দেহেতে নয়, অংশটা হলো আত্মায়। ভগবানের অংশ, আর আমি তো দেহ না, আমি আত্মা। তো আমাদের আত্মাটাও কিন্তু অমর, অজর, জরাব্যাধি মুক্ত। আত্মা কি কখনো বৃদ্ধ হবে? আত্মা কি কখনো নূতন করে জন্মাবে বা মরবে? আত্মা কি সম্বন্ধ বদলাবে? কোনোদিন বদলাবে না। আত্মাটা ভগবানের অংশ। একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে যেটুকু পরিমাণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যাবে কিনা, ভগবানের অতটুকু শক্তি হলো আমাদের ভেতরে আত্মা। দেহটা তো মাটি দিয়ে গড়া, কিন্তু ঘটনা হলো কি, সেই ভগবানের সাথে, গুরুদেবের সাথে সম্বন্ধটা আমার নিত্য, কিন্তু অনুভূতি নাই। বলো, ভগবানের সাথে যদি সম্বন্ধটা হতো, আপনার বাবা ঘুমায় না, বাবাকে ডেকে দাও, হাত ছেড়ে দাও, ওইভাবে বসতে নেই ভাগবতে। হাতটা হাঁটু এরকম করে বসতে নাই, যে ভাগবতের একরকম অপরাধ। যদি কারো অসুস্থ থাকেন, শুয়ে পড়তে পারেন, চেয়ারে বসতে পারেন, কিন্তু ভাগবতে কখনো এইভাবে বসবেন না। এইটা আমাদের অপরাধের মধ্যে একটা গণ্য হয়। ভাগবতে অনেকটা হেলান দিয়েও বসতে নেই, কারণ আমাদের শরীর বিজ্ঞানীরা বলছেন, পেছনে হেলান দিলে অলসতা আসে, আর সামনে ঝুঁকলে নিদ্রা আসে। তো আমাদের শরীর তো অতখানি সক্ষম না। আর আমি এই আটকে আপনাদের এরকম খাড়া করে রাখবো, এটাও উচিত না। অভ্যাস তো নেই, তাতে মেরুদণ্ডের অসুস্থ হতে পারে, আপনাদের কষ্ট পেতে পারেন। স্বাভাবিক করেই বসুন, কিন্তু দেখবেন নিদ্রা যেন না আসে, ঝিমানি যেন না আসে, হেলে যেন না পড়ি, তাহলে অপরাধ হবে ভগবতের কাছে। এগুলো সব নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। এই অপরাধ এলে কিন্তু অন্ধকার, আর এক পাও এগোতে পারবেন না। 1000 বছর কীর্তন করেও
শুনে লাভ হবে না যদি অপরাধ হয়ে যায়। পাপের কোনো ভয় নেই। ওই এক কৃষ্ণ নাম নিলে অনন্ত জন্মের পাপ দৌড় দেবে। সূর্য ওঠে না, কিন্তু 1.5 ঘন্টা পূর্বে ব্রাহ্ম মুহূর্তে পূর্ব দিগন্তটা ফর্সা হয়। ভগবানের নাম করার দরকার নেই পাপ দূর করবার জন্য। কেউ যদি মনে করে আজ সন্ধ্যায় হরি নাম করব, এটা মনে করলেই পাপ দূর হয়। সূর্য ওঠার আগে তো পূর্ব দিগন্ত ফর্সা হয়। কিন্তু অপরাধ থাকলে হবে না। বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, এই অপরাধ থাকলে কিন্তু কোটি জন্মেও খুব সাবধান। কোন সাধু চরণে, ভাগবত চরণে যেন অপরাধ না হয়। বলছিলাম ভগবানের সাথে সম্বন্ধটা হলে কি হয়? সম্বন্ধটা হলে আপনি আর সাধারণ থাকবেন না, আপনি বিশেষ হয়ে যাবেন। সামান্য থাকবেন না। যদি শ্রীগুরুর সাথে, গোবিন্দের সাথে আপনার সম্বন্ধ হয়, তাহলে আপনি আর সামান্য থাকবেন না। কি হবেন? বিশেষ হয়ে যাবেন। কথাটা বুঝলে দুপা এগোতে পারবেন। খুব মর্মান্তিক কথা, একবার শ্যামসুন্দর পণ্ডিতের বিশ্লেষণ ধর্মী কথা। সমগ্র শাস্ত্রকে যেন নিগড়েছেন। বিশেষ হয়ে যাবেন। সামান্য কাকে বলে? এই যে আমরা বউ, ছেলে, মেয়ে, খাওয়া পড়া, ত্রিতাপ, দুঃখ, জ্বালা নিয়ে কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো নিরোগ, কখনো রোগ, কখনো মৃত্যু, কখনো জন্ম, এই চক্রেই তো ঘুরছি আমরা, নাকি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধাসা, পিপাসা, এই চক্রে তো ঘুরছি আমরা। কত জন্মই বা ঘুরছি তার ঠিক নেই। বহুমেবে ব্যতীতানি তাবর্জুন, বহুবার এসছি, বহুবার মরেছি, বহু স্ত্রী পুত্র পেয়েছি, আবার পাবো সামনে, এরকম ঘুরছি। বললেন এই জন্য আমরা সামান্য। সামান্য কাকে বলে? সবখানেই যার স্থিতি। যেমন আপনারা যেখানটা বসেছেন, ওর নিচে হলো মাটি, মাটি না? ডান পাশে, বাম পাশে, সামনে পেছনে কি আছে আপনাদের? মাটি আছে। এটা হাত বাড়ালেই ছুঁতে পারবেন, একে বলে সামান্য। কিন্তু ঘটনা কি জানেন? এই মাটির পিণ্ডটা কুমোর যখন নিয়ে সে একটু মাটিটা মণ্ডপ তৈরি করে, মিশ্রণ করে, জল দিয়ে মিশিয়ে একটু মণ্ডপ তৈরি করে একটা কি করে দিল? একটা দেবী ঘট করে দিল, মাটির ঘট। তবে দুঃখের বিষয় কি জানেন? এখান থেকে আর 2-3 দশক পর মাটির ঘটে সিঁদুর দিয়ে মহাপ্রভুর অধিবাসের দিন ঘট পাতা সম্ভব হবে কিনা? এখন সব প্লাস্টিক হয়ে গেছে। প্লাস্টিকের ব্যবহারে পৃথিবী প্রায় শেষ, দূষিত। মাটির যে কত মূল্য, ওই মাটির কলস, মাটির হাড়ির রান্না, মাটির কলসের জলের যে কি মূল্য, মাথা খুঁটতে হবে একদিন। এখন তো ঘর বাড়ি, উঠোন কাটা সব প্লেট দিয়ে ঢাকা। মাটি পাওয়া যাবে কিনা সন্দেহ। মাটিকে আমরা যত ঢেকে দিচ্ছি তত কি হচ্ছে? মাটি নরম, নির্মল। মাটি পবিত্র, মাটি হলো পবিত্র। এই মাটি ঢাকতে গিয়ে, ইট কাঠ পাথর দিয়ে ঢাকতে গিয়ে আমাদের মনটাও সব ইট কাঠ পাথর হয়ে গেছে। মাটির তো এখন জায়গা নেই। মাটির খুব প্রয়োজন। কেন জানেন? আচ্ছা, আপনাদের কাছে একটু প্রশ্ন করি। এই যে গোলাপ ফুলের গন্ধ, রজনীগন্ধার গন্ধ, এই যে কত ফুলের কত অপূর্ব সুগন্ধ, মনকে মাতায়। এই গন্ধগুলো কোথায় আছে মা জানেন? এই পৃথিবীর নাম হলো গন্ধবতী পৃথিবী। ওই বললাম শব্দ যেখানে আছে, পাতালেও শব্দ আছে, মানে পাতালেও আকাশ আছে, বললাম একটু আগে। তেমন গন্ধটা কোথায় আছে? গন্ধটা আছে মাটির মধ্যে। এই সমস্ত ফুলের গন্ধগুলো কোথায় আছে? গন্ধবতী পৃথিবী, মাটির মধ্যে। বলে আপনি আমি মাটি খুঁড়ে রজনীগন্ধের গন্ধ, গোলাপ ফুলের গন্ধ আবিষ্কার করতে পারবো মাটি খুঁড়ে? বাবা কথা বলো না বাবা। মাটি খুঁড়ে আমরা গন্ধ আবিষ্কার করতে পারবো তো? কোনোদিন পারবো না। কিন্তু রজনীগন্ধা, গোলাপ ফুলের চারাটা তো মাটিতেই পোতা হয়। ওই গন্ধটা কখন পায়? পুষ্প পরাগ রেণু ছলে বাতাসে গন্ধটা আমাদের নাকে এনে দেয়। বলো গন্ধটা
ফুল গাছগুলো মাটির ভেতর থেকে নিয়ে আমাদের সুরভ সুরভিত ছড়ায়, মানে মাটির মধ্যে গন্ধ আছে, অথচ আমরা আবিষ্কার করতে পারি না কারে ফুলগুলো। পুষ্প পরাগ রেণুত সুগন্ধ পবনে নাসিকার অগ্রে সুগন্ধ এনে দেয়, মাটি থেকেই এনে দেয়, অথচ আমরা মাটি খুঁড়ে গন্ধ আবিষ্কার করতে, কি রহস্য। তেমনি শুদ্ধ ভগবত ভক্তিটা আমরা পাবো না গুরু কৃপা না হলে, বৈষ্ণব কৃপা না হলে আমরা পাবো না। এই জন্য মাটিটা সামান্য, আচ্ছা সামান্য মাটিটা যখন কর্মকার তার মণ্ডপ করে একটু নির্মল করে মাটির ঘট করে, দেবী ঘট, বা কি করে মাটির প্রদীপ করে, করে কিনা, মাটির প্রদীপ পাওয়া যায় না বাবা? আচ্ছা মাটিটাই তো প্রদীপ হলো না, অন্য কিছু দিয়ে প্রদীপ করা হলো। মাটির প্রদীপে কি আছে ভেতরে বাইরে উপরে নিচে? মাটির প্রদীপটার মধ্যে কি আছে ভেতরে বাইরে? সোনা তো নেই, রূপো তো নেই, থাকলে সোনার প্রদীপ বলতো, বলা হচ্ছে তো মাটির প্রদীপ। কিন্তু মাটিটা দলা হাতে নিয়ে ভগবানের আরতি করা যাবে দেবালয়ে দেবতার সামনে? মাটির দলা নিয়ে এক মুঠো মাটি নিন, ওই দিয়ে আরতি করা যাবে সলতে জ্বলিয়ে? কিন্তু মাটিটা যখন সামান্য ছিল, মাটিটা যখন অসামান্য হয়ে গেল কুম্ভকারের হাতে, তখন হয়ে গেল মাটির প্রদীপ। প্রদীপটাই কিন্তু সলিতা জেলে দেবতার আরতি করা যাবে। মানে মাটি যখন ছিল সামান্য, মাটিটা যখন মাটির প্রদীপ হলো, তখন হলো বিশেষ। ছিল সামান্য, বিশেষ। আচ্ছা মাটির মধ্যে আমরা প্রদীপ বা মাটির ঘট পাবো না, কিন্তু ঘটের মধ্যে, প্রদীপের মধ্যে ঘটও পাবো, মাটিও পাবো। বোঝা গেল না মা? বোঝা গেল না? বলছি মাটি যখন আমরা খুঁড়ছি বা মাটির দলাটা নিচ্ছি, তখন প্রদীপ পাবো তো? বলে তখন পাবো না। কিন্তু যখন মাটি থেকে কর্মকার হস্তশিল্প দ্বারা প্রদীপ করে দিল, তখন আলাদা রূপ নিয়ে নিল। মাটির দলাটা তখন প্রদীপের বিশেষ রূপ নিয়ে নিল। তখন প্রদীপের মধ্যে প্রদীপও পাবো, মাটিও পাবো, ঘটের মধ্যে ঘটও পাবো, কিন্তু মাটির মধ্যে তো ঘট খুঁড়ে পাবো না। যখন কৃষ্ণের সাথে সম্বন্ধ হবে, গুরুদেবের সাথে সম্বন্ধ হবে, তখন আমরা প্রদীপ হয়ে যাব, মাটি থাকবো না, সামান্য থাকবো না, বিশেষ হয়ে যাব। জয় নিতাই গৌর, বিশেষ হয়ে যাব। এই জন্য মহাপ্রভু বারবার রায় রামানন্দকে বলছেন, ইহাবাদ জগে কহ আর। হ্যাঁ, পরশলোক শাস্ত্রের নির্ণয়। রায় তুমি শাস্ত্রের নির্ণয়ে শ্লোক পড়ো। রায় বলছেন স্বধর্ম সার। রায় বলছেন না, মহাপ্রভু বলছেন পরশলোক সাধ্যের নির্ণয়। সাধ্য বস্তু কি আমাদের বাবা? সাধ্য বস্তু মানে বুঝেছেন তো? জীবনের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কি আমাদের? টাকা, স্ত্রী পুত্র, বিত্ত বৈভব, রূপ যৌবন, এ আকাশ মহাকাশ, স্বর্গের দেবতা হওয়া, ব্রহ্মার পদ পাওয়া, কি প্রয়োজন আমাদের বাবা? মহাপ্রভু ওইখানে নিয়ে যাচ্ছে, সামান্য থেকে বিশেষের পথে নিয়ে যাচ্ছে। কি করছেন জানেন? বাইরের সিংহদুয়ার থেকে অন্দরমহলে নিয়ে যাচ্ছে। মন্দিরের দুটো দুয়ার থাকে না? একটা পাঁচিলের দুয়ার মন্দিরের, আর যেখানে আমার রাধা মাধব বিগ্রহ আছে ওইখানে একটা দুয়ার আছে। এখন বাইরের পাঁচিলের দুয়ারে দাঁড়িয়ে রাধা মাধব ভালো দেখা যাবে তো? দেখতে গেলে ওইখান থেকে তো মনের মতো করে দেখা যাবে না। রাধা মাধবকে দেখতে গেলে ওই প্রাচীরটা পেরিয়ে, সিংহদুয়ারটা পেরিয়ে মূল মন্দিরের কাছে আসতে হবে। ওইখানেও একটা দুয়ার আছে। এই যে পাঁচিলের একটা দুয়ার থাকে, ওইখানে দেখলে ঘরের মধ্যে কি আছে দেখা যাবে? বলে ঘরের মধ্যে যেতে গেলে ঘরের দুয়ারটা ভেদ করে ভেতরে যেতে হবে। মহাপ্রভু যখন বলছেন রায় রামানন্দে কি ইহাবাজ্য আগে কাহার, সধর্মকৃত সার বলে দিলেন। রামানন্দ বলছেন প্রভু সধর্ম করলেই তো সাধ্য বস্তু পাওয়া যাবে। সাধ্য বস্তু হলো প্রেম, সাধ্য বস্তু হলো ভগবানে বিশুদ্ধ ভক্তি। তো মহাপ্রভু যেন বলছেন সিংহদুয়ার থেকে এটা ত্যাগ করে আরে আগে চলো,
আরে বাবা, স্বধর্ম বলতে কি জানেন? স্বধর্ম বলতে আমি ব্রাহ্মণ, আমার একটা ব্রাহ্মণের যা ধর্ম তাই ব্রাহ্মণের স্বধর্ম। ব্রাহ্মণের ধর্ম কি? অধ্যয়ন, অধ্যাপনা, যজন, যাজন, দান, দক্ষিণা, এই নববিধ গুণের দ্বারা ব্রাহ্মণ। বলছে ওই 9টা গুণ ব্রাহ্মণ যখন যথাযথ রূপে সুচারু রূপে পালন করবে, সেটা হলো ব্রাহ্মণের স্বধর্ম। কথাটা একটু ভেঙে নি, মূল জায়গায় যাওয়ার আগে আমরা একটু ভিতটা গড়ে নি। স্বধর্ম সার মহাপুরুষ বলছেন ইয়া বাহ্য আগে কহ। আর মহা বলছেন না, স্বধর্মটা কি? আচ্ছা, ক্ষত্রিয়ের ধর্ম কি? রাজ্যপাট রক্ষা করা, শত্রু বিনাশ করা। আর্মি, পুলিশ ফোর্স, র্যাব যদি বাংলাদেশে না থাকে, দেশ থাকবে? তাহলে ক্ষত্রিয়র দরকার। ক্ষত্রিয় কারা? ব্রাহ্মণ হলো মস্তক, ব্রাহ্মণ হলো মুখ বা মস্তক, আর ক্ষত্রিয় হলো একটু দাপাদাপি না করলে, একটু রাইফেল না থাকলে, একটু র্যাব না থাকলে দেশ চলবে তো? সব দখল করে নেবে তো। ক্ষত্রিয় হলো দেশ রক্ষা করবে, জাতিকে রক্ষা করবে, শত্রুকে বিনাশ করবে। ভগবান বলেছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ যদি তাদের স্বশা ধর্ম পালন করে, যার যেটা ধর্ম, ক্ষত্রিয় দেশ রক্ষা করবে, আর বৈশ্য কি করবে? বৈশ্য হলো গোরক্ষা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, এগুলো না হলে চলবে তো? সকালবেলা উঠে তো চাউলের দোকানে, কেরাসিনের দোকানে, গ্যাসের দোকানে যেতে হবে। যতই ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, আর্মি, র্যাব হও, সকালবেলা তো আগুন জ্বালাতে হবে, গ্যাস দরকার। তো ব্যবসা বাণিজ্য যারা করে তারা বৈশ্য। আর এই 3 জাতির নিষ্কপটে যারা সেবা করে, জুতো সেলাইটা আমি পারবো তো? পারবো না। ওই যে বাড়ি যে বিল্ডিং করে এত সুন্দর সুরম্যয় প্লেটগুলো বসাতে পারবো তো মিস্ত্রি না হলে? এমনকি ব্রাহ্মণকে বলা হলো, ব্রাহ্মণ তুমি যদি শূদ্রকে না মানো তো পৈতি তৈরি করলো কে? তোমার ওগুলো তো শ্রমিকরাই করে। আচ্ছা, যে ঘন্টাটা পুরোহিত নাড়াবে, একে তৈরি করলো? ব্রাহ্মণ তুমি করলে নাকি? ক্ষত্রিয় তুমি করলে নাকি? ও তো শূদ্র। এই জন্য শূদ্র হলো চরণ, পা, আর বৈশ্য হলো উরু। আচ্ছা, উরু যদি না থাকে, ব্যবসা বাণিজ্য কৃষি না থাকে, দাঁড়াতে পারবেন তো? আর শূদ্রকে যারা নিচ মনে করে, নিচ জাতি মনে করে, তাদের বলি পা না থাকলে চলতে পারবেন তো? মাথা থেকে পা পূর্ণ অবয়ব দরকার। এই জন্য গোবিন্দ এই 4টি বর্ণ সৃষ্টি করেছে। সারা পৃথিবীর সমাজ ব্যবস্থায় 4টি বর্ণ আছে। যদি বলেন আমেরিকায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে, সারা পৃথিবীতে আসে। কারণ আমেরিকায় ব্রাহ্মণ কারা? যারা বুদ্ধিজীবী, ওরা ব্রাহ্মণ। যারা বুদ্ধিজীবী, মেধা সম্পন্ন। ক্ষত্রিয় কারা? ওই যে বললাম, তাদের সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী তো বিশ্ববিখ্যাত, তারাই। ব্যবসা বাণিজ্য যারা করে তারা বৈশ্য। আর যারা শ্রম, আমেরিকায় তো আমাদের দেশের লোকও কাজ করে, রং দেয়, ইট গাতে, বলে ওরা শূদ্র। 4 বর্ণ দরকার কিনা? এখন রামানন্দ বলছেন যার যে বর্ণে জন্ম, সেই বর্ণাশ্রম ধর্ম যদি, যেমন সন্ন্যাসী হলে সন্ন্যাসীর ধর্ম, তাই না? ব্রহ্মচর্য হলে, গারস্থ হলে সংসার ধর্ম, বানপ্রস্থ হলে কাশিতে বাস করো, বানপ্রস্থ। মহাপ্রভু বলছেন ইয়া বাদ দিয়ে আগে চলো। বাবা, এগুলো কিন্তু দরকার, কিন্তু মহাপ্রভু বলছেন ভেতরে চলো। বলে এ বাদ দিলে কি হবে? বললেন ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র স্বধর্ম পালন করলে কি করতে হবে জানেন? স্বর্গে যাবেন। স্বধর্ম পালন করলে কি হবে? পূর্ণ হবে। পূর্ণ হলে স্বর্গে যাবেন। আর যদি স্বধর্ম পালন না করেন তাহলে কোথায় যাবেন? নরকে যাবেন। ঠাকুর মশাই বললেন কি, স্বর্গও যেন কখনো মনে চেয়েও না, নরকে চেয়েও না, দুটোই ফেলে দাও। বাবা, এরকম কথা শোনা যায়? বলে পাপ ছেড়ে দাও, পুণ্যটাও ছেড়ে দাও, নরকও ছেড়ে দাও, স্বর্গটাও। আরে বাবা, কি কথা বলছেন ঠাকুর মশাই? পাপ পূর্ণ 2 পরিহর। স্বর্গ আর নরকের মধ্যে খুব পার্থক্য নেই জানেন? মা জীবনে ভুল করে কোনোদিন ভগবানের কাছে স্বর্গ চাইবেন না, কেউ চাইবেন না। স্বর্গ আর নরকের মধ্যে কিরকম পার্থক্য জানেন? দুজনকে বেঁধে নিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা। একজনের একটু পোশাক আশাক, লেখাপড়া জানে বেশি, আর একজন একটু মূর্খ, পোশাক আশাক একটু ময়লা। একজনকে বেঁধেছে লোহার শিকলে, আর একজনকে বেঁধেছে সোনার শিকলে।
সোনার শিকল দিয়ে। যার সোনার শিকলে বেঁধে নিয়ে যাচ্ছে, যার লোহার শিকল, তারে বলছে এই বেটা, এই বেটা দেখ আমার সোনার শিকলে বাঁধা, তোর তো লোহার শিকলে। স্বর্গ নরকটা এরকম পার্থক্য। বেটা সোনার শিকলে বাঁধলেও তো তুই বন্দি। এই জন্য স্বর্গটাই বেশি দিন ওখানে গেলে কামনা বাসনা ভোগ থাকে। দেখেন না স্বর্গের দেবতারাও মাঝে মাঝে পালায় ওষুধদের একেবারে তাড়া খেয়ে। স্বর্গও যাবেন না, নরকেও যাবেন না, পাপও করবেন না, পুণ্যটাও করবেন না। বাবা কি কোথায় নিয়ে যাচ্ছেন ঠাকুর মশাই? বললেন তাহলে থাকবেটা কি আমাদের? বললেন থাকবে শুধু রাধারানীর চরণে ভক্তি, প্রেম। ওইটা রেখে আর সব ছেড়ে দাও, ওইটা রেখে আর সব ছেড়ে দাও। পাপও রেখো না, পুণ্যটাও রেখো না। এখন আমাদের ভাগবত কি বলছেন? ভাগবত বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে। আরে বাবা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তোমরা সধর্ম করেও পার পাবে না। সন্ন্যাসী, বানপ্রস্থ, গৃহী তোমরা ওই সধর্ম করেও একদল আজকাল আছে, আরে ধর্মকর্ম রেখে দাও, কর্মই বড়, এরকম বুলিয়া ওড়ায়। বাপ মার সেবা করো, ন্যায় নিষ্ঠা পথে চলো, সত্য কথা বলো, দান ধ্যান করো, বছরে 2-3 বার যাগযজ্ঞ করো, পূর্ণ করো। এক দলে এরকম বলে বেড়ায় কর্মই বড়। ওসবগুলো অনেক অককার কথা। ওইসব করলে স্বর্গে যাওয়া যাবে, কিন্তু ভগবত ভজন, কৃষ্ণ ভজন না করলে ভক্তি হবে না, ওতে পূর্ণ হবে, স্বর্গে যাবে। ওইটা অনেক নিচের কথা। পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম। ঠাকুর মশাই মানে নরোত্তম ঠাকুরদাস মহাশয়, যার বন্দনা আমরা গাই। এই নরোত্তম ঠাকুর অনন্য রাগানুগা ব্রজের পথের একজন আচার্য, মহাপ্রভুর পরিকর। উনি বলছেন পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, তার নামটাও মুখে নিও না। কিরকম কথা বলুন তো? পূর্ণটা কার জন্য? পূর্ণটা নিজের জন্য। ভগবান সুখের জন্য তো কিছু নেই। মানুষ স্বর্গে যাবে কিসের জন্য? নিজের সুখের জন্য না গোবিন্দের সুখের জন্য? গোবিন্দের সুখের জন্য তো গেলে বৃন্দাবনে যাবে। গোবিন্দের সুখের জন্য হলে যাবে বৈকুণ্ঠে নয়, নিত্য গোলক বৃন্দাবনে। স্বর্গে যায় তো মানুষ নিজের সুখ ভোগ করার জন্য। তার নিজের সুখের জন্য যা কিছু চেষ্টা তাকে বলে কাম, আর গোবিন্দ সুখের জন্য যা কিছু চেষ্টা তাকে বলে প্রেম। যতক্ষণ নিজের সুখ সুবিধা আদায় করবেন দেবদেবীকে সামনে রেখে, ওটা কাম, ওটা দুঃখ দেবে আপনাকে, বেশি দিন থাকবে না। ভগবানকে সুখ দেওয়ার নামই হলো প্রেম। এই জন্য আস্তে আস্তে পাঠ শুনছিলাম, হারিয়ে গিয়েছিলাম সংসারে অশান্তি যন্ত্রণার মধ্যে, বিষের মধ্যে ডুবে থেকে পাঠ শুনতে শুনতে হারিয়ে গেলাম। সব হারিয়ে গেল সামনে থেকে। ওইখানে বলছেন ভালোবাসা কাকে বলে জানেন? এই জগতের মানুষ এখন ভালোবাসাকে কলঙ্কিত করেছে, ভালোবাসার অপব্যবহার করেছে এই জগতে। এই জন্য ভালোবাসা, খাঁটি ভালোবাসা এখন নাই। ভালোবাসার অর্থ করেছেন যে যেখানে স্বার্থশূন্যতা আসে তাকেই বলে ভালোবাসা। যাকে ভালোবাসি তার কাছে মনে মনেও যেন কিছু না চাই, স্বার্থ, একে বলে ভালোবাসা। এটা হয়। যাকে ভালোবাসি তাকে সুখী করবার চেষ্টা ছাড়া, তাকে সুখ দেওয়া ছাড়া যেন মনেও কখনো তার কাছ থেকে কিছু পাওয়ার আশা না থাকে, এর নাম ভালোবাসা। এটা জগতে আছে। সব নিজের সুখের জন্যই ঘর বাঁধে, নিজের সুখের জন্যই আমার করে, নিজের সুখ পায় না তাকে ছিঁড়ে ফেলে দেয়। এটাই জগতের ভালোবাসাকে কলুষিত করেছি আমরা এই ভালোবাসার অপব্যবহার করেছি। ভালোবাসতে গেলে তাকে দিতে হবে, নেওয়ার কোনো ইচ্ছা যেন মনের মধ্যেও। এখন এই পূর্ণ যাগযজ্ঞ পূজা পার্বণ করি তো আমাদের নিজের সুখের জন্য, স্বার্থের জন্য। এই জন্য ওইটাকে প্রেম বলে না, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে স্বার্থ বলে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছিলাম, ইহা বাহ্য আগে কহ, আর চাতুরাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়া ও রৌরব নরকে পড়ি মজে। বাবা,
মানে ব্রাহ্মণ হয়েও, ক্ষত্রিয় হয়েও, শূদ্র হয়েও, দান ধ্যান পূজা পার্বণ করেও আপনি এড়াতে পারবেন না, আপনার পতন এড়াতে পারবেন না। পতন একমাত্র এড়ানো যাবে কিসে? কৃষ্ণ ভজনে, রাধারানীর ভজনে, নিতাই গৌরের প্রেম ভজনে, ওইখানে সব এড়ানো যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন ইহাবাজ্য। রায়কে আবার বলছেন, রায় বলছেন এবার কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার, মানে তুমি যা কিছু করবে, যত করৌষি যদনাশি জর্য হৌষি দদাসি যত যত তপস্যৌষি কন্তেও তৎকুরুষ। আচ্ছা তুমি বাবা ভালো মন্দ যা কিছু করছো সব আমার চরণে সঁপে দাও। রায় বলছে কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার, মহাপ্রভুর পছন্দ হলো না। মহাপ্রভু বলছেন ইহাবাজ্য, এ ত্যাগ করে আগে যাও। আপনারা শুনছেন তো মন দিয়ে, রায় রামানন্দ সংবাদ, সাধারণ তত্ত্ব না। মহাপ্রভুর সাথে গোদাবরী তীরে রায় রামানন্দের সাধ্য সাধ্য নৃত্য হয়েছিল। আমি একটু সম্বন্ধ তত্ত্ব বলতে যাচ্ছিলাম, তো আমি একটু ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের, অন্দরমহলে এবার ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি। ঘরের মধ্যে মহাপ্রভু এক এক করে বলছেন কৃষ্ণ কর্মার্পণ, বলছেন ইহাবাজ্য আগে কও। বলে বাবা কৃষ্ণকে সব দিলেও হবে না, বলে যা কিছু করছি, খাচ্ছি, যজ্ঞ করছি, তপ করছি, তপস্যা করছি, সব কৃষ্ণ সমর্পণ করে দিতে হবে। বলে এতেও ভক্তি হবে না, বলে এতেও প্রেম ভক্তি হবে না। তাহলে কি করতে হবে? ওই তো কৃষ্ণ বলে দিলেন, ওইটা হবে না। সর্বধর্মান বললেন না, সব সর্বধর্ম মানে কি? সব ত্যাগ করো। বাবা এতক্ষণ গীতা বলে ভগবান কর্ম জ্ঞান যোগ ধ্যান অমুক তমুক কর্মাপন বলে শেষে এসে বলছেন কি সব ত্যাগ করো, সর্বধর্মান। আপনাদের ডেকে এনেছেন এই বাবু, এনে দুটো অন্নের ব্যবস্থা করেছেন, খেতে দেবেন। এখন এক দুমুটো দিয়েছে কেবল পাতে, কেউ সবজি দিয়ে কেবল মুখে তুলেছে, মালিক সঙ্গে সঙ্গে এসে বলছে অন্ন বন্ধ করে দাও। কৃষ্ণও যেমন ওইরকম বলছেন, সব গীতা এসে বলছেন কি সব ধর্ম। আচ্ছা ওর মধ্যে ক্ষুধার্ত কিছু লোক থাকে, সে উঠে দাঁড়িয়ে বলছে বাপু খেতে দেবেন না তো, ডেকে এনে এরকম এক মুঠো দিয়ে তাড়িয়ে দিচ্ছেন কেন, অন্ন বন্ধ করার কথা বলছেন কেন, পেয়েছেন কি আপনি? গোবিন্দকে যদি বলি তুমি এত কর্ম ধ্যান যোগ সধর্ম অমুক তমুক বলে এখন বলছো সব ত্যাগ করো, আসলে মালিক তখন বলছেন কি রাখবেন না, কেউ উঠবেন না। আমি আসলে অন্ন বন্ধ করে এখন ঘি অন্ন পুষ্প অন্ন দেওয়ার কথা বলছিলাম, একটু ঘি ভাত, এমনি ভাত দিচ্ছিলে তো এখন একটু ঘি ভাত দেওয়ার কথা বলছি। তো এখানে মহাপ্রভু যেন বলছেন তোমাদের এবার পরমান্ন দিতে এসেছি। কৃষ্ণ বলছেন ধর্ম ত্যাগ করো। বলে ধর্ম ত্যাগ করলে কি পাবো? বলে পরম ধর্মে যাও। আমি তোমাদের ধর্ম ত্যাগ করে এখন পরম ধর্মের কথা বলছি। এই পরম ধর্মটাই হলো কৃষ্ণের সাথে, কৃষ্ণ নামের সাথে, প্রেম ভক্তির সাথে যুক্ত হওয়া। এরই নাম ধর্ম না, এর নাম পরম ধর্ম। এই জন্য নালে ভগবান কখনো ধর্ম ত্যাগ করতে বলে? তাও একটা দুটো বেছে বললে হতো এই ধর্ম ত্যাগ করো ওই ধর্ম ত্যাগ করো, একবার বললেন সর্বধর্ম। বাবা গোবিন্দ তুমি ধর্ম ত্যাগ করতে বলছো? হ্যাঁ ধর্ম ত্যাগ করে তোমাদের পরম ধর্মে ভাগবত ধর্মে যেতে বলছি। মহাপ্রভু তেমনি বলছেন কি না সমর্পণ করলেও হবে না। তাহলে কি হবে? আলোচ্য বিষয় ওখানে না, এইভাবে এগোতে এগোতে গেলেন। আমাদের অনুকৃষ্ণ দাস বড় এটা ভালো বলতে পারে, তো এখানে আছে, আমি ওকে ডাকতে পারছি না, এখন বসেছি আমি একটু আপনাদের কৃপায় জানাতে জানাতে মহাপ্রভু এই জায়গায় বলছেন। তারপরে আবার কত কি বললেন, জ্ঞান ভক্তি ইহাবাদ জগেকার, বলে জ্ঞান শূন্য ভক্তি, বলে ইহাবাদ জগেকার জ্ঞান শূন্য ভক্তি। এইসব যেতে যেতে মহাপ্রভু নিয়ে গেলেন রাধা কৃষ্ণ ব্রজ উপাসনায়, যুগল উপাসনায়। মহাপ্রভু বলছেন রাধা দাস্য, রাধারানীর চরণের দাসী হয়ে শ্রী গুরুদেবের কৃপায় ব্রজ বিপিনে রাধা মাধবের নিত্য কিশোরী রাধারানীর করুণাময়ীর কৃপাময়ীর লাস্যময়ী হাস্যময়ী ব্রজেশ্বরী বৃন্দাবনেশ্বরী শ্রীকৃষ্ণের উপাসিকা, কৃষ্ণের আরাধ্যা শ্রী রাধারানীর দাসী হয়ে ব্রজ বিপিনে বৃন্দাবনে যুগল ভজন করো। এইখানে নিয়ে যাচ্ছেন মহাপ্রভু।
নবদ্বীপের সংকীর্তন রসজ্ঞ পঞ্চতত্ত্বের সংকীর্তন রস আর বৃন্দাবনের যুগল ভজনের রস, ওইখানেই মহাপ্রভু আমাদের নিয়ে চলেছেন। সামান্য থেকে বিশেষে নিয়ে চলেছেন, অন্ন থেকে পরমান্ন নিয়ে চলেছেন। আমরা ওইখানে যেতে পারবো না। তবে আপনাদের একটু বলি, ওইখানে যাওয়ার জন্য আমাদের সম্বন্ধটা করতে হবে হলো শ্রী গুরুর সাথে, শ্রী গোবিন্দের সাথে। সম্বন্ধটা করতে হবে কথাটা ভুল বললাম, সম্বন্ধটা আছে কিন্তু ভুলে গেছি। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। প্রেমানন্দ বলল না, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। কিন্তু হলো কি, অনেকের চোখে ঘুম দেখতে পাচ্ছি, অনেকের চোখে ঘুম দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এসেছি কৃষ্ণ খুঁজতে, হারানো কৃষ্ণকে। এখানে কৃষ্ণ কথা ছাড়া তো অন্য কথা হবে না। রাধারানীকে খুঁজতে এসেছি, নিতাই গৌরকে খুঁজতে এসেছি, কিন্তু খুঁজতে হবে কি করে বাবা? খুব বড় রথের মেলার মধ্যে কোনো মায়ের যদি খোকা হারিয়ে যায়, কোলের ছেলে যদি ভিড়ের মধ্যে হারিয়ে যায়, মা কিভাবে খোঁজে? মা ঘুমায় কি? মা নাকের দোলা, মনোহারি দোকানে চুরি ফিতে আয়না কেনার জন্য ব্যস্ত হয় কি? মা তখন দোকান থাকলেও, নাকের দোলা থাকলেও। মার পরিচিত কোনো বান্ধবী, স্কুলের বান্ধবীর সাথে দেখা হলে মা তখন তার সাথে বসে আলাপ করে তো। পাগলের মতো পাগলিনী প্রায় হয়ে মাথার ঘুমটাটা ধোলায় লুটায় আর খুঁজে বেড়ায় ভিড় টেলে, আমার খোকা কোথায়, আমার খোকা কোথায়। যেদিন হারানো কৃষ্ণকে, হারানো রাধারানীকে ওই জাতীয় সন্তানারা মায়ের ক্রন্দন হাহাকার বুকে নিয়ে এইখানে খুঁজবো কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, সেদিনই এই ভাগবত আসরে আসাটা ধন্য হবে। ওরকম করে যেতে হবে, মন দিয়ে যেতে হবে। মন দিয়ে যেতে হবে মানে মনটা আমাকে এখানে দিয়ে যেতে হবে না, মনের মধ্যে দিয়ে এমনি করে যেতে হবে। গুরু বাবা একটা আস্বাদন দিচ্ছিলেন, আমাদের হয় না কেন জানেন? এক সিদ্ধ বাবার চরণাশ্রয় করে তার শিষ্য বলছেন কি, বাবা আমার তো খুব অভাব, আমি চিরদিন মনে মনে একটা স্বপ্নের জাল বুনেছি, যদি একটা পরশ পাথর কোনো দিন পাই। গুরু বাবা তখন বললেন কি, গায়ে দুটো শিকল জড়া, 2-3টে জড়িয়ে ওই অমুক সমুদ্রের তীরে গিয়ে যা পাথর পাবি, সব পাথরগুলো একবার করে ভালো করে শ্রদ্ধাভরে ছুঁয়ে দেখাবি। আমি আশীর্বাদ করলাম, একদিন তুই পরশ পাথর পাবি, তবে যেন হেলা করিস না, অশ্রদ্ধা করিস না। প্রতিটা পাথর খুব পর্যবেক্ষণ দ্বারা ছোঁয়াবি। যে পাথরের পশ্চে তোর শিকলটা সোনা হয়ে যাবে, ওইটাই পরশ পাথর, তবে তুই পাবি, আমি আশীর্বাদ করলাম। ও সমুদ্রের তীরে গিয়ে প্রথম প্রথম খুব আগ্রহ করে, লোহার শিকল 4-5টা টানায়। লোক পাগল বলে, বলুক, পরশ পাথর তো গুরুদেব বলে দিয়েছেন আমি পাবো। ছেলেগুলো পাগল বলে, এই পাগল, শিকল পরা পাগল। ও কিন্তু ওই সব কথায় ভ্রুক্ষেপ করে না। সমুদ্রের তীরে প্রতিটা পাথর যত্ন করে ছুঁয়ায়ে যখন সোনা না হয়, তখন আবার রেখে দেয় ফেলে। 1-2 বছর যেতে যেতে ও শ্রদ্ধা চির ধরে গেল। সব পাথর কি আর পরশ পাথর হয়? সব পাথর কি আর পরশ পাথর হয়? তখন ওই অবলীলাক্রমে ছোঁয়ায়, অজান্তে অশ্রদ্ধায় ফেলে দেয়, ছোঁয়ায় ফেলে দেয়। অত শ্রদ্ধার প্রথমের মতো নাই, 2-3 বছর কেটে গেছে। হঠাৎ করে ওই ছেলেগুলো বলছে, পাগল, তোমার সোনার শিকল, তোমার শিকল সোনা হয়ে গেছে, চকচক করছে কেন লোহার শিকল? মানে অশ্রদ্ধায় ছোঁয়াতে ছোঁয়াতে পরশ পাথর হাতেও উঠেছিল, ওইটা ছুঁয়ে সোনাও হয়ে গেছে, কিন্তু অশ্রদ্ধার কারণে কোন পাথরটা যে লোহার শিকল সোনা হয়ে গেছে খেয়াল করেনি। নিজে হাতে পরশ পাথর পেয়েও সেটা ফেলে দিয়েছে। দৌড়ে এসে সমুদ্র তীরে গুরুদেবকে স্মরণ করে কাঁদছে, গুরুদেব দিয়েছিলে, রাখতে পারলাম না। তেমনি ভ্রমিতে ভ্রমিতে জানেন কোন দিন কোন ভাগবত আসরে কোন সাধুমুখের হরিকথার পরশ পাথর পাবো। হয়ে যাবে, একদিনেই হয়ে যায়। একদিনের কৃষ্ণ কথায়, সাধুমুখে কথায় পরশ পাথর প্রেম ভক্তি পাওয়া যাবে। তবে শ্রদ্ধা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ব্যাকুলতা থাকতে হবে, তা না হলে কিন্তু পাওয়া যাবে না, কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য সম্বন্ধটা থাকতে হবে কৃষ্ণের সাথে। ভুলে গেছি,
সনাতন গোস্বামী পাদ দৃষ্টান্ত দিয়েছেন, কেমন ভুলে গেছি জানেন? আমাদের স্মৃতিটা নেই যে আমি কৃষ্ণ, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণ, কৃষ্ণ আমার, এই স্মৃতিটা আমাদের ভুলে গেছি। আচ্ছা বাবা, কোন এক সন্ত্রাসী মনে করলো এই বহু বছর পরে রাজার একটা ছেলে হয়েছে, তা আমি রাজার ছেলে বহু বছর পর হয়েছে, রাজার সমস্ত লক্ষ্য, রাজার সমস্ত স্নেহ মমতা এই ছেলেটাকে নিয়ে, রাজার ছেলে রাজা হয়েছে। ওই বাবা কাকে কি চাচ্ছে? ও ঘুমিয়ে নিয়ে যাও বাবা। তো রাজার ছেলেটার দিকে দস্যু চোখ দিয়ে বলছে, আজকে রাজভান্ডার লুণ্ঠন করে আমার কত সোনা দানা পাবো, একবারেই তো রাজভান্ডার লুটতে পারবো। আচ্ছা আমি যদি রাজারও রাজা, রাজার ধনেরও ধন, রাজার ছেলেটাকে চুরি করি, আটকে রাখি, তখন রাজা বাধ্য হয়ে আমাকে বারবার কিছু দিতে বাধ্য হবে। ও সম্পদ মনে করে রাজধন লুট না করে রাজার ছোট্ট বাচ্চাটাকে হরণ করে, গোপনে হরণ করে এনেছেন। যখন হরণ করে এনেছেন, এদিকে লক্ষ্য করুন, যখন হরণ করে এনেছেন তখন ছেলেটা তো রাজার ছেলে, ওই বস্তির মধ্যে দস্যুর বাড়িতে রেখে দিয়েছে, অমেদ্য খাদ্য, চারিদিকে নোংরা পরিবেশ। ছেলেটা তো রাজার ছেলে, রাজ পরিবারের ছেলে, ওর কি আর ওই অমেদ্য খাদ্য গন্ধ ভালো লাগে? ওর মন ভালো লাগে না, কিন্তু মনে করে আমি এখানেই জন্মেছি, আমার এদের কোনো যেন আপন মনে হয় না, ভালো মনে হয় না। বললেন কি হয় জানেন? যদি সাধুগুরুর কৃপায় একটু সংস্কার পেতে পারেন, প্রেম ভক্তি ভজনার সংস্কার, তখন এই সংসারকে আপনার মনে হবে আমি তো এদের কেউ না, এইখানে তো আমার ঠিক জায়গা না। এটা কার মনে হয় জানেন? সাপের মুখে যখন বিষ থাকে তখন সাপের যন্ত্রণা হয় না, ওই বিষ সাপের ক্ষতি করে না, কিন্তু সাপ যখন বিষটা অন্যের শরীরে ঝেড়ে দেয় তখন বিষের যন্ত্রণায় সে জর্জরিত হয়। যতদিন আপনি সাধুগুরুর কৃপা না পেন, হরিনাম আশ্রয় না করবেন, হরিকথাকে ভালো না বাসবেন, যখন হরিকথা ভালোবাসলেন, দীক্ষা নিলেন, তিলকমালা নিলেন, তখন আর সাপ নেই, আপনি বিষটা অন্যের শরীরে দিয়ে দিল, তখন আপনি অসামান্য কৃষ্ণ ভজনের পথে এসে তখন আপনার ওই বিষের জ্বালা করতে লাগলো। সাপের মুখে থাকলে করবে না, অন্যের কাছে দিলে বিষ জ্বালা করবে। যখন ভজনে এলেন তখন আপনি দ্বিতীয় জন্ম পেলেন, যেদিন দীক্ষা নিলেন সেদিন আপনি দ্বিতীয় জন্ম পেলেন, তখন আপনার সংসার বিষয়াশয় কামনা বাসনা বিষের মতো জ্বালা করবে। একদিন এক সাধু ওইটা বুঝতে পেরেছেন যে এই ডাকাত অর্থবিত্ত সম্পদের জন্য তিল তিল করে রাজার কাছ থেকে ব্ল্যাকমেল করবে বলে ছেলেটাকে আটকে রেখেছে। ছেলেটাকে আড়ালে ডেকে বলছেন, বাবা এরা তোর বাবা মা না, এরা তোর বাবা মা না, তুই এই পরিবারের ছেলে না। কে আমার বাবা? সাধু বললেন, তুই রাজার ছেলে, রাজপুত্র তুই। বললেন, এই জন্য আমার এখানে ভালো লাগে না। যেদিন গুরুদেব জানিয়ে দিল তুমি কৃষ্ণের, তুমি স্ত্রীর নও, পুত্রের নও, বিষয়ের নও, শরীরের নও, তুমি শুধু কৃষ্ণের, সেদিন এইগুলো জ্বালা ধরবে, আর এগুলো ভালো লাগবে না। যাদের সংসার খুব মজে আছি না আমরা, যারা এইগুলো রূপ যৌবনে খুব মজে আছি, ভালো আছি, তারা কোনোদিন জানবেন তাদের ভিতরে ওই বৈরাগ্য আসেনি, কৃষ্ণ প্রেমটা আসেনি। আসলে এগুলো আপনার ভালো লাগবে না। তখন বলছেন, সাধু বাবা আমাকে নিয়ে চলো। বলে, এখন নয়, এখন নিতে গেলে তো ডাকাত তোকে ছাড়বে না, আমাকেও মেরে দেবে। তখন বলছে, সাধু বাবা আমার বাবার নামটা একটু বলবে? অন্তত বাবার নামটা মনে মনে জপ করলে একটু শান্তি পাবো। গুরুদেব বলেন, সংসারে পড়ে আসিস, ডাকাতদের মধ্যে, দস্যুদের মধ্যে, বস্তির মধ্যে, অশান্তির মধ্যে পড়ে আছিস, তোর বাবার কাছে যাবি। গুরুদেব আমাদের বলে তোর নিজের কাছে যাবি, তোর পিতা পরম পিতার কৃষ্ণের কাছে যাবি। যদি যাস এক্ষুনি তো পারবি না, তোকে এরা যেতে দেবে না। তুই এক কাজ কর, তোর বাবার নামটা মনে মনে জপ কর, ওইটা হলো হরি নাম, ওইটা জপ কর, মনে শান্তি পাবি। জীবনে যদি শান্তি পেতে চান, হৃদয়টা যদি কামনা বাসনা থেকে শীতল করতে চান, হরিনামটাকে ভালোবেসে জড়িয়ে নিন হৃদয়ে, হরিনামটাকে আশ্রয় করুন। না হলে
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস, নাম ছাড়া কোনো কিছুতেই শান্তি পাবেন না। আচ্ছা মা, আচ্ছা বাবাজিরা, যারা এখন হরিকথা শুনছেন, আপনাদের মাথায় কোনো সংসার চিন্তা এখন কাজ করছে? হৃদয়ে কোনো কামনা বাসনা কাজ করছে? যদি আমার মতো পাপিষ্ট স্খলিত প্রতারকের মুখে হরিকথা শুনে এই হয়, তাহলে শুদ্ধ হরিভজন করলে, শুদ্ধ সাধু সঙ্গ করলে কি হবে আপনাদের? এই জন্য বলছে, বাবা তোর বাবার নামটা জপ কর। যতবার বাবার নামটা জপ করে ততবার শান্তি হয়। একদিন সাধুকে ডেকে বলছে, সাধু বাবা, যার নামে এত আনন্দ হয়, যার নামে বুকে এত শান্তি হয়, তাকে একটু দেখাতে পারো ছবিতে, সে কেমন? তাকে একটু দেখতে ইচ্ছা করে, একটু দেখাতে পারো সে কেমন? সাধু বাবা বললেন, তবে তবে তোর বাবার ছবি একটা দিয়ে যায়, এটা যাকে তাকে দেখাস না, যত্ন করে বুকে রেখে দিবি। গুরুদেব দীক্ষার পরে আমাদের রাধা কৃষ্ণ দিয়ে দেয়, নিতাই গৌর দিয়ে দেয়। তোর আপনজন, তোর চির প্রাণের মানুষ হলো এই রাধা মাধব, দিয়ে দেয় না? গুরুদেব বিগ্রহ দিয়ে দেয়, এই বিগ্রহ সেবা করবি। তখন ওই রাজপুত্র বাবার ছবিটা দেখে বলছেন, বাবা এত সুন্দর, এত সুন্দর দেখতে আমার বাবাকে, আমি তার ছেলে, আর আমি নোংরাই বস্তিতে পড়ে আছি এই দস্যুদের মধ্যে। এই সংসারটা আপন বেশে, বন্ধু বেশে সব শত্রু, জানেন, ডাকাত। রবীন্দ্রনাথ বলেছিলেন, এরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, আমার আমার করতে করতেই চিরজীবন আমি বাধা পড়লাম। রবীন্দ্রনাথ প্রার্থনা করেছেন, তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। যেদিন গোবিন্দের আসরজনীতে ব্রজ বিপিনে মধুবাই বৃন্দাবনে অপ্রাকৃত সুর লহরীতে গোবিন্দের বংশীধ্বনি হয়েছিল, যেদিন গোবিন্দ বাঁশি বাজিয়েছিল, মুরলীর ধ্বনি, সেদিন মা কি করেছিল জানেন? কোন কোন বাছুর গাভীর বাটে মুখ দিয়ে দুধ খাচ্ছিল, যেই গোবিন্দের বংশীধ্বনি বাছুরের কানে এলো, ওই দুধটা গলার ভেতরেও যাচ্ছে না, মাটিতেও পড়ছে না, আর টানতে পারছে না মায়ের স্তন, দুধটা ওইভাবে আটকে গেছে। আমাদের কবে হবে? কৃষ্ণ কথা শোনার জন্য, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনার জন্য বাছুরের মুখের দুধটা গিলতেও পাচ্ছে না, ফেলতেও পাচ্ছে না, আটকে আছে। অনেক মা, অনেক গোপী তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, যেই কৃষ্ণের বাঁশি শুনল, ছেলেটাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ালো। পারবো তো? পারবেন না কেন? মৃত্যু যদি ডাক দেয়, তাহলে কোলের খোকা ছেড়েও তো আপনাকে চলে যেতে হবে। বাঁশি তো বাজবে, ডাক তো আসবে, সেদিন কেউ আমাকে আটকে রাখতে পারবে না। বাঁশি ডাকলেই তো সব ফেলে চলে যেতে হবে। এইটা কি মনে করো না একদিনও যে আমার শেষের ডাক আসবে, সব ফেলে যেতে হবে? এটা তো মনে করি না। ওই ডাকে একটু ছুটে বেরিয়ে আসতে হবে। যেখানে আছি এটা ভালো জায়গা না, এখানে জরা, মৃত্যু, অভিশাপ, এখানে আছে দ্বন্দ্ব, সংঘাত। ওই বাঁশির স্বামী পক্ষে কোনো বিলাসিনী হয়ে তার স্ত্রী ছিল, যেই বাঁশি বাজলো স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ালো। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো কৃষ্ণ প্রেম। কোন গোপিকার চুলির মুঠি ধরে স্বামী দরজায় হাঁক দিয়ে দিল, পরপুরুষের কাছে যাবে? অনেক মা এই যে এসছেন না, অনেকের মা বাড়ি গেলে স্বামী গালাগালি দেবে অশ্লীল ভাষায়। কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে এত রাত? বলে এইগুলো কলঙ্ক না, এগুলো পুরস্কার মনে করে নেবেন। আমি কৃষ্ণ কথা শোনার জন্যই তো গালি নিলাম। এই যে আমার সাথে যে ছেলেগুলো আসছে, এরা প্রায় অল্প বয়সী, এরা কত নিন্দা সহ্য করে, বাড়ির কত প্রতিবন্ধকতা সহ্য করে, কিন্তু জানেন, এই রসে যে একবার ডুবেছে, এই কথা যার হৃদয়ে একবার গেছে, সে আর ঘরে থাকতে পারবে না। তাকে লোহার শিকল দিয়ে বাঁধলেও সে থাকতে পারবে না, ছুটে তাকে আসতেই হবে। এটাই তো আমাদের ঘর, এটাই তো আমাদের চিরচেনা ডাক। এই জন্য ওরা সব ফেলে চলে গিয়েছিল। আমরা তো আর ওরকম পারি না। অনেক গোপীরা আটকে গিয়েছিল, আমরাও আটকে যাই। আমরা ভজনের পথে যেতে পারি না, আমরা ভজন সাধনের পথে যেতে, কামনা বাসনা এসে আমাদের বাধা দিয়ে দেয়।
বাধা দিয়ে দেয়। এই জন্য গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটাকে কপটতা না এনে সরল করে, ওই যে ছবিটা দিল গোবিন্দের, রাধা মাধবের বিগ্রহ দিল, ছেলেটা বুকে জড়িয়ে ধরে বলছেন আমার বাবা এত সুন্দর, আমার বাবাকে দেখতে এত সুন্দর। সাধুকে তখন বলছে আমার আর তর্স হয়েছে না, নিয়ে যাবে, আমার বাবার কাছে নিয়ে যাবে। এই দস্যুর কবল থেকে, মায়ার কবল থেকে, জরা মৃত্যু সংসারের কবল থেকে আমরা কবে নিজের ধামে চলে যাব, কবে গোবিন্দ চরণে চলে যাব, এইটা নিয়ে যাবে কে জানেন? সাধুগুরু বৈষ্ণব। গোবিন্দ আপনাকে নিতে আসবেন, তবে গুরু রূপে, সাধু রূপে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, হরি কথা শুনতে হয়, তাহলে বাড়ি যাবার ডাক পাওয়া যায়, ঘরে ফিরবার ডাক পাওয়া যায়। এটা তো বিদেশ, এইখানে আমরা ভ্রমণ করতে এসছি, আমাদের চিরধাম গোবিন্দ চরণ ও রাধারানীর চরণ। আর এই চরণে যেতে গেলে নাম ও সংকীর্তনাং যস্য সর্ব পাপ প্রণশনাম, সব অন্ধকার দূরে গিয়ে প্রেম ভক্তির রাজ্যে, প্রেম রাজ্যে নিয়ে যাবে আমাদের নিতাই গৌর। এই জন্য কি বলছেন মহাজন? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায় রে। আর কি বলেছেন? আর বলেছেন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। হে গৌরাঙ্গ, তুমি পতিত পাবন, তুমি কাঙালের হরি, তুমি একমাত্র আশ্রয়। হে গৌর, হে গৌর, আমার প্রতি যেন তোমার দয়া না ছাড়ো তুমি। গৌরাঙ্গ তুমি মোরে আপন করিয়া মোরে চরণে রাখিও। আচ্ছা, এই প্রার্থনা কোনো ব্যাখ্যা করা যায়? হে গৌর, তুমি দয়া করে আমাকে মনে রেখো, তুমি কৃপা করে আমাকে চরণে রেখো। এই জগতে সবাই ঠেলে দেয়, তুমি চরণে রেখো। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না, আমাকে দয়া না করলে আমার যে পাপের বোঝা, আমার যে অপরাধের বোঝা, আমি তো কোনো কালে তোমার কাছে যেতে পারবো না। এই দেখুন, আমরা পারবো না। গঙ্গা দাসকে বলছেন, গঙ্গা দাস, মহাপ্রভু ডাকছেন পেছন থেকে, গঙ্গা দাস। এক বৃদ্ধ এগিয়ে এলো, গঙ্গা দাস তোমার মনে আছে সেই নদীর ঘাটে? বলেন প্রভু আছে। আমাকে ধর্মচ্যুত করবার জন্য সেনারা এসেছিল, আমি ধর্ম ত্যাগ করব না বলে বাড়ি ঘর বৈভব পেলে স্ত্রীর হাত ধরে দৌড়াচ্ছিলাম, কিন্তু সেনারা পেছনে আসছিল আমাদের ধরে ধর্ম ত্যাগ করবে বলে। আমি গিয়ে দেখলাম সামনে নদী, নদীতে কোনো খেয়া নেই, মাঝি নেই, তাই স্ত্রীকে বললাম ধর্ম ত্যাগ করবার থেকে এসে দুজনে ঝাঁপ দিয়ে নদীতে মরি। যখন ঝাঁপ দিতে গেলাম তখন কি করলো, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন সাত প্রহরায় গঙ্গাদাসকে, গঙ্গাদাস কি হলো তখন? বলে প্রভু বলবো কি, একজন সুন্দর নবীন মাঝি নৌকা নিয়ে এসে বলল গঙ্গাদাস ঝাঁপ দিও না, আমার নৌকায় ওঠো, আমি পার করে দিচ্ছি। গঙ্গাদাস ঝাঁপ দিও না, আমি পার করে দিচ্ছি। সেদিন প্রভু ওই নবীন মাঝি, চির সুন্দর মাঝি পার করে দিয়ে বললাম তোমাকে কি দিতে হবে? বললাম কড়ি লাগবে না, কড়ি লাগবে না। গঙ্গাদাস তুমি জানো ওই মাঝিকে? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন নবদ্বীপে গঙ্গাদাসকে। প্রভু আজও তার পরিচয় জানতে পারিনি, জীবনটাকে যে বাঁচালো, আজ নদী যে পার করে দিল। মহাপ্রভু তখন হেসে বললেন গঙ্গাদাস, আমি সেদিন মাঝি হয়ে তোমাকে পার করে দিয়েছিলাম গঙ্গাদাস। গঙ্গাদাস আমি পার, মহাপ্রভুর চরণে পড়েছে গঙ্গাদাস, প্রভু তুমি পার করে দিয়েছিলে সেদিন। এটা নবদ্বীপ লীলার ঘটনা। গঙ্গাদাস তখন চোখের জলে আকুতি নিয়ে, প্রাণের হাহাকার নিয়ে বলছে গৌরী, আর একটা নদী যে তোমাকে পার করে দিতে হবে, আর একটা নদীর মাঝি হয়ে তোমাকে যে পার করে দিতে হবে। যেদিন এই মৃত্যুময় সংসার ছেড়ে তোমার কাছে যাব, সেদিনে তো একটা নদী পড়বে, সেদিন এই ভব নদীর মাঝি তো আর কেউ নাই। মহাপ্রভু তুমি বলো, তুমি বলো। বলেন গঙ্গাদাস, ঘটনাটা তোমায় মনে করে দিলাম এই জন্য, আমি সেদিন করি চাইনি, আজও চাইব না, তবে আমি তোমার শেষের নদীটাও হাত ধরে পার করে দেব, কথা দিলাম। আমি তোমার শেষের নদীটাও পার করে দেব।
আমাদের মাঝি আর কেউ নেই। নিতাই ব্যতীত, গৌর ব্যতীত এ সংসার পার করার আর কোনো মাঝি নেই। তার কথা ভাববো না? সংসারের জন্য কত কি করি, কারো কি আপন হয়েছি? সবাই তো ব্যথা দেয়, সবাই তো স্বার্থের জন্য দূরে ঠেলে দেয়। মহাপ্রভু দেয় না, মহাপ্রভু আপন করে নেয়। তার আপন করার এই অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কলহ সমার পয়তোন্নত জল সভক্তি রসশ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরুত বসচি নন্দনা। ওগো, কিছুই যদি না পারো দিনান্তে হানিতায় হা গৌর বলো, হানিতায় হা গৌর বলো, হানিতায় হা গৌর বলো, বলো একবার। মহাপ্রভু বলছেন দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। মহাপ্রভু বলছেন একবার যদি কপটতা ত্যাগ করে, নিষ্কামতা ত্যাগ করে, লজ্জা ঘৃণা ত্যাগ করে হানিতাই একবার বলতে পারো, আমি তোমার হব, তোমাকে আমার করব। এত করুণার ভগবান আর আসেনি। মহাপ্রভু ব্যতীত এত করুণা নিয়ে কৃষ্ণ ভগবানও আসেনি, রাম ভগবানও আসেনি। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসিরের করিল সাঙারে, এ অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। রাম তীর্ধনুক নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে সুদর্শন নিয়েছেন। সবার হাতে তো অস্ত্র, শিবের হাতে খাড়া, আমার নিতাই গৌরের হাতে কোনো অস্ত্র নেই। প্রেমাস্ত্র আর দুবাহু তুলে বলছেন, ওগে এবার তোদের বিনাশ করতে আসেনি, এবার তোদের পাপকে বিনাশ করে প্রেম ভক্তি দিতে এসেছে। আয় বুকে আয়। এমন কাঙালের হরি, এমন দয়াল প্রতিনিধি আর আমাদের আসেনি। আমরা সেই নিতাই গৌরের যুগের মানুষ। এবার যদি নিতাই ভজন, গৌর ভজন, হরি ভজন না করি বাবা, এই সুযোগটা 12,000 যুগের পরে আবার মহাপ্রভু আসবে, এর মধ্যে আসবে না। কত হাজার যুগ বললাম? 4000 সত্য যুগ, 4000 তেতা যুগ, 4000 দাপর যুগ, 4000 কলিযুগ। এই 12,000 যুগের মধ্যে কেবল ব্রহ্মার একদিনে স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু ব্রজ প্রেম নিয়ে হাজির হন আমাদের মাঝে। তার মানে এই যুগ যদি হারান, এই জন্মটা যদি হারিয়ে ফেলেন, 12,000 যুগ অপেক্ষা করতে হবে। নিতাই গৌর 12,000 যুগ পরে আসবে। আচ্ছা, যখন আসবে তখন যদি এই ব্রহ্মাণ্ডের মানুষ না হয়ে শিয়াল কুকুর হই, পাবো তো গৌর প্রেম? পাবো তো? তখন যদি অন্য গ্রহে জন্মায়। এই জন্য এই সুযোগটাকে অবহেলা করেন না, এই সুযোগটাকে কাজে লাগান। সুযোগটা কিন্তু হারিয়ে ফেললে আমাদের দিনগুলো চলে যাচ্ছে, একদিন বা একদিন মৃত্যুগুলো এগিয়ে আসছে। আমিও এগিয়ে এসছি শেষের দিকে, আর সময় নেই গো মা, আর সময় নেই। এবার হরিনাম জপ করো, এবার নিতাই গৌরকে বুকের সিংহাসনে বসে আর সব সরিয়ে ফেলো। কারণ মাঝি তিনি ছাড়া তো নাই। মৃত্যুর পরে তো আলোর প্রদীপ নিয়ে কেউ আমাকে এগোতে আসবে না। স্ত্রী পুত্র শ্মশান পর্যন্ত না হলে গেল, তারপরে তো কেউ এগিয়ে দেবে না। এই জন্য গোবিন্দের আর এক নাম দীনবন্ধু। গোবিন্দ বললেন, কলসি ভেঙে দিয়ে যখন সব ফিরে আসবে বাড়ির দিকে, চিতার মধ্যে কলসিটা ভেঙে বলবে, ওদিকে কেউ চেয়েও না। গোবিন্দই তখন হাত বাড়িয়ে বলবে, আয় আয়, ঘরের ছেলে ঘরে আয়, আমি তোর জন্য চিরদিনের কাঙালের বন্ধু হয়ে হাত বাড়িয়ে আছি। এগুলো আবেগের কথা না, এটাই যথার্থ শাস্ত্রীয় তত্ত্ব। তিনি ছাড়া কোনো বন্ধু নেই। এ জগতে অনেক বন্ধু পাবেন, সব স্বার্থের বন্ধু, অথচ শ্মশান পর্যন্ত যাবে ওই বন্ধু। শ্মশানের পরে, মৃত্যুর পরে বন্ধু যে এক গোবিন্দ ছাড়া, গৌর ছাড়া, নিতাই ছাড়া কেউ নেই। এই জন্য নিতাই গৌরের চরণাশ্রয় করুন, হরিনামকে ভালোবেসে আশ্রয় করুন। মহাপ্রভু
কত করুণা করেছেন। মহাপ্রভু জঙ্গল দিয়ে যেতে যেতে এক ডাকাত মনে করলো মহাপ্রভুর দিব্য চিন্ময় জ্যোতিতে বনটা আলোকিত হয়ে গেছে, গৌরের প্রেমসিক্ত নয়নে প্রেমাশ্রুটা বিন্দু বিন্দু বুকে পড়েছে। ডাকাত দূর থেকে মনে করছে রাজা ছাড়া এমন জ্যোতিকারও আছে, আর ওই কৃষ্ণ প্রেমের অশ্রুটা বুকে জমে আছে, মনে করেছে এটা মুক্তার দানা, মুক্তর মালা। ডাকাত হারে রে করতে করতে একেবারে অস্ত্র নিয়ে মহাপ্রভুর সামনে। মহাপ্রভু ডাকাতকে দেখে তার নয়নে প্রেমাশ্রু রাশিতে একটু তাকিয়ে বলছেন, তুমি আমার অনেক দিনের চেনা। কোন ভগবান এরকম বলেছে মা? একজন বনের দস্যু ডাকাত কত অপহরণ করেছে, কত ধনসম্পদ কেড়ে নিয়েছে, কতজনকে প্রাণে মেরেছে, মহাপ্রভু তাকিয়ে বলছেন আমার বুকে এসো। মহাপ্রভুর দিকে তাকিয়ে, ওই দিকে তাকালে ওটা তো রাধা কান্তি, রাধা ভাব। ওদিকে তাকালে, ওদিকে তাকানোর সাথে সাথে তার ভেতর থেকেই ওই মহাপ্রভু রাধা জ্যোতিতে, প্রেম জ্যোতিতে তার অনন্ত পাপ দূর হয়ে গিয়ে হাত থেকে অস্ত্র খসে পড়েছে। সাথে যারা ডাকাতির সাথে যারা ছিল সহপাঠী, তাদের দিকে ফিরে বলছেন কি, সারা জীবন যা লুট করে এনেছি ওগুলো তোরা ভাগ করে নিয়ে চলে যা, তুমি যাবে না? বলে যাকে দেখেছি তার চরণ ছাড়া যাওয়ার জায়গা আমার আর নাই। হতে পারে বাবা কোন যুগে কোন ভগবানকে দেখে কোন ডাকাতের এরকম হয়েছে? করুণার অবতার তো, রাধারানীর ভাব নিয়ে এসছেন তো মহাপ্রভু। ওই রূপ যে একবার দেখেছে সে আর ঘরে ফিরে যেতে পারেনি। সে আর গৌর না বলে, কৃষ্ণ না বলে কাঁদমাদ ছাড়া তার আর কিছু ছিল না। এই জন্য ভগবানের বিগ্রহটাকে দেখতে হয় প্রেমের, এমনি দেখলে বুঝতে পারবে না, ছবি মনে হবে। প্রেম দৃষ্টিতে, প্রেম ভরা অনুরাগ নিয়ে দেখতে হবে। দেখবেন ও আপনার সাথে কথা বলছে, রাত্রেও স্বপ্নেও আপনার কাছে আসবেও। একটু ফুল জল দেবেন, একটু তুলসী পাতা মালা চন্দন গোবিন্দকে দিয়ে অপলোক নয়নে দেখবেন। এই নয়নে যদি ওই রূপ একবার ধরে যায় আর কোনো রূপ ভালো লাগবে না, আর কোনো রূপ ভালো লাগবে না। একবার যদি আমার গৌর এক 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 নদিয়া বাসিনী, এক কুলবধূ নদিয়ার সুরধনী গঙ্গার জলে গোধূলি বেলায় জল ভরতে এসেছেন কলসিতে। জলটা ভরার আগে একটু তরঙ্গ করে নেয় তো, ঢেউ নিয়ে দেয় তো, যেই ঢেউ দিচ্ছে তেমনি মহাপ্রভু রাধা প্রেমে বিভাবিত হয়ে হরিনাম তরঙ্গে নদীর কূলে সুরধনীর কূলে হরিনাম করতে করতে আসছে। যেই না গোধূলির রক্তিম রঞ্জিত অনুরাগে রঙে ওই কুলবধূটি মহাপ্রভুর মুখের দিকে তাকিয়েছেন, যেই তাকিয়েছে সেই ঢেউ দিতে দিতে কলসিটা কখন ভেসে গেছে, ও তখনও হাতে দুলছে যেন কলসি হাতে। এ জগতে তো নাই, গৌর বদন দেখে গৌরের হরিনাম শুনে সে জগতে নাই, কলসির মতো দুলছে। একজন সহযাত্রী তার সহপাঠী বলছে, কিরে কলসি হাত থেকে ভেসে গেল, তুই হাত এরকম করছিস? কোনো কথা না বলে আবেশে বাড়ি আসলো, ঘরে দরজা জানলা দিয়ে ডুবরে ডুবরে কাঁদছে। গুরুজন এসে বলছে, কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বললে, নয়ন তাকালে, নয়ন খুললে, নয়ন মুললে ওই বদন ছাড়া তো আর কিছু আমি দেখতে পাচ্ছি না। এই একবার যে দৃষ্টি দিয়েছে সে আর ফিরাতে পারবে না নয়ন। এই জন্য গৌরের চরণে বদনে একবার দৃষ্টি দিন, নিত্যানন্দ চরণে একবার, কোটি চন্দ্র, ওই চরণটা স্মরণ করলেই কোটি প্রেম এসে আপনাকে জন্ম জন্মে তাপ শীতল করে দেবে। কোটি চন্দ্র, এক চন্দ্রে জগতে কত স্নিগ্ধ জ্যোৎস্না শীতল হয় রাতটা, আর যদি কোটি চন্দ্র একসাথে উদয় হয় সে শীতলতা কেমন? আমার নিতাইয়ের চরণ হলো কোটি চন্দ্র সুশীতল। আচ্ছা, গাছের ছায়ায় দাঁড়িয়ে কোনো ক্লান্ত পথিক যদি ছায়া নেয়, গাছের তলায় তো সে রাত দিন থাকতে পারবে না, গাছ ছেড়ে তো আবার তাকে চলতে হবে, তখন আবার তাপটা লাগবে না? গাছের ছায়া, বাড়ির ছায়া, একটা চালের ছায়া কতক্ষণ? যতক্ষণ সে দাঁড়ায়। ওইখানটাতে চলে গেলে আর চাল সাথে সাথে যাবে তো, গাছ সাথে সাথে ছায়া দেবে তো। কিন্তু যার হৃদয় একবার নিতাইয়ের চরণ ধরেছে সেই জগতে চিরকাল ছায়া পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে, তার ছায়া তাকে ছেড়ে আর কোনোদিন যাবে না। তো সেই ডাকাতটাকে মহাপ্রভু বলছেন, ডাকাতটা বলছেন সহপাঠীদের, সহযাত্রীদের, চলে যাও, সব ভাগ করে না, আমার আর যাওয়া হবে না। মহাপ্রভুর চরণে এগিয়ে গিয়ে বলছেন, কে তুমি? কে তুমি?
তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক কালের চেনা, অনেক জন্মের চেনা। মহাপ্রভু বললেন, চেনা বলেই তো তোমার কাছে এসেছি, এসো বুকে এসো। তাকে প্রেম আলিঙ্গন দিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। ডাকাতটা মহাপ্রভুর সাথে কি করতেন জানেন? কীর্তন করতেন। প্রভু ঘেমে গেলে উর্নির বস্ত্র দিয়ে তার ঘামগুলো মুছে দিত। পদকর্তা বিষ্ণুপ্রিয়া দেবীকে সামনে এনে বিষ্ণুপ্রিয়া বলছেন, ওরে বনের ডাকাত হয়ে প্রভুর অঙ্গ সেবা করছিস, প্রভুর ঘাম মুছে দিচ্ছিস, আমি বিষ্ণুপ্রিয়া হয়ে তো এই সেবার সুযোগটা পেলাম না, তুই বনের ডাকাত হয়ে মহাপ্রভুর ঘামটা মুছে দেওয়ার ভাগ্য পেলি। এই হলো আমার মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়াকে রেখে গিয়েছিলেন আমাদের মতো পাপী তাপীদের বুক দেওয়ার জন্য, প্রেম, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য। সেই ডাকাতটা শেষের দিন চলে এলো। মহাপ্রভু তাকে ঘিরে কীর্তন করতে করতে মহাপ্রভুর কোলেই ডাকাতটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মহাপ্রভু কীর্তন করতে করতে সমাধি দিয়ে দুফোঁটা চোখের জল বনের ফুল দিয়ে বলল, চিরদিন তুই আমার হয়ে রইলি। এই হলো আমার গৌরহরি, এই হলো আমার মহাপ্রভু। আজকের যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, এই মাটিটা খুব পবিত্র।